হ্যালো গাইস, বড়দের নমস্কার এবং ছোটদের অনেক ভালোবাসা। আজকে অ্যাকচুয়ালি আমি এরকম সকালে উঠি না, তাও একটু উঠেছি একটা অন্য বিষয় নিয়ে। অনেকে তো আমরা সব জায়গায় গাড়ি নিয়ে ভ্রমণ করতে ভালোবাসি এবং অনেক দূর দূর যাই, কিন্তু আজকে একটা অন্য বিষয় নিয়ে আমি একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি যদি এর মাধ্যমে ভাইটার অনেক সাপোর্ট হয়, তোমরা যদি আমার ভিডিওটা দেখো এবং অনেক সবাই যদি শেয়ার করো ভিডিওটা, আশা করি ওর জন্য খুব উপকৃত হবে। সেই কারণেই ভিডিওটা আমার বানানোই সকালবেলা উঠে এসে। আমি একটা অসুস্থ, তোমরা জানো সবাই, তারপরেও আমি ওদের জন্য চেষ্টা করছি কিছুদিন করার জন্য। আজকে একটি ছেলে তার সন্তানের জন্য মানত রেখেছে। সে আজকে 22 দিন ধরে রাস্তায় রয়েছে। সে দণ্ডি কেটে যাচ্ছে বাবা কেদারনাথের দর্শনে। হ্যাঁ, না, ওদের একটা ভিডিও করব, একটা আপলোড দিতে হবে। তা ও আসছে অ্যাকচুয়ালি তোমার বসিরহাট হাসনাবাদ থেকে, যাবে কেদারনাথ অবধি। আজকে 22 দিন হলো চৌগাছা মিতালি সংঘ ক্লাবে, আমাদের ক্লাবে আমরা এখানে ওকে আজকে 2 দিন ধরে রেখেছি। অ্যাকচুয়ালি ও এসেছিলো 21 তারিখ, যেহেতু কালকে আমাদের এমসে কিছু কারণবশত আমাদের রোড ব্লক থাকায় ওকে যেতে দেওয়া হয়নি, ও আটকে রয়েছে। আজকে বেরোচ্ছে, আজকে এখান থেকে আবার মোটামুটি যতটা পারে ও আজকে এগিয়ে যাবে। সবাই দেখতে থাকো, আশা করি। ভাইয়ের নাম শম্ভু, সবাই চেনো ওকে, আমরা শম্ভু ভাই বলেই সবাই ডাকছি। ওকে যতটা পারো লাইক, শেয়ার, কমেন্ট করো, যাতে সবাই আশীর্বাদ করো। ও যেন এটাই মনস্কামনাও পূর্ণ হয় এবং যেই জিনিসটার জন্য ও বেরিয়েছে আজকে বাবার কাছে যাওয়ার জন্য, সেই আশাটা যেন ওর সবার মাধ্যমে সম্ভব হয়ে ওঠে, এই কামনা করো। দেখতে থাকো, আবার আসছি ওকে নিয়ে। শম্ভু ভাই বেরিয়ে গেল আমাদের চৌগাছা থেকে সকালবেলায়, এখন রওনা দিচ্ছে। যেখানে স্টপ হয়েছিল সেখান থেকে আবার শুরু হচ্ছে। শম্ভু আজকে বেরিয়ে গেল আমাদের চৌগাছা থেকে। এখান থেকে আজকেও যত কিলোমিটার যেতে পারে আজকে যাবে। 22তম দিনে আজকে শম্ভু বেরিয়ে গেল। না, আবার একটু উলুপুলু দাও না। কেদারনাথ যাবে।
শম্ভু আজ 22 দিনের মাথায় চৌবাজার থেকে যাচ্ছে কাঁপার দিকে। এখান থেকে আমাদের কাঁপা প্রায় 7 কিলোমিটার, 7 ঠিক নয়, ওই আপনার তোমার ওই 6 কিলোমিটার মতন পড়বে, কিন্তু 6 কিলোমিটার শম্ভু যেতে পারবে না, তার আগে ওকে একটা থাকার ব্যবস্থা করতে হবে। তো এর পরবর্তী ওর জায়গা ওই গন্তব্যস্থল সারদাপল্লী। সারদাপল্লীতে সমস্তটাই দায়িত্ব নেবে শম্ভুর। আমরা চৌগাছা মিতালি সংঘর পক্ষ থেকে যতটা পারবো ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ইচ্ছা অনেক কিছুই হয়, কিন্তু আমারও শারীরিক কারণে আমি ওকে সাথ দিতে পারছি না, নাহলে আমিও চেষ্টা করতাম ওর সাথে কিছুক্ষণ থাকার, কিছুটা সময় কাটানোর। খুব ভালো ছেলে। সবাই ভিডিওটা দেখো, অনেক শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ওর যে আশা নিয়ে যাচ্ছে সেই আশা যেন পূরণ তো হয়েছে, যেন ভগবানের কাছে অবধি ও যেতে পারে, সেই কামনাটা সবাই করো। রায়গেট পেট্রোল পাম্পে অবধি বৃষ্টির জন্য শম্ভুর এখানে অবধি স্থগিত ছিল, আবার এখান থেকে এখন স্টার্ট দিচ্ছে। এখন এখান থেকে ওর টার্গেট হচ্ছে আজকে আমাদের সারদাপল্লী ক্লাবে না, অগ্নিশিক্ষা ক্লাব অবধি আজকেও যাবে। আবার এখন এখান থেকে স্টার্ট হচ্ছে। ভিডিও করতাম আর দুপুরবেলা এখানে দাঁড়াইছিলাম। সব ওটা ওখানে আছে। আগে তোদেরকে ওখানে পৌঁছে দেবো আমি, তারপরে গিয়ে ওটা আবার দিয়ে আসবো তোদের ওখানে। জুতোটা খুলে নে, জুতোটা খুলে নে। আমরা চৌগাছা মিতালি সংঘ ক্লাবের পক্ষ থেকে আমরা ভাইকে আজকে সারদাপল্লী অগ্নিশিখা ক্লাবে নিয়ে আসলাম। এখন আমরা সারদাপল্লী অগ্নিশিখা ক্লাবের সামনে চলে এসেছি অলরেডি। এখানকার ভাই দাদারা সবাই হেল্প করবে এবং আমরাও করব। হর হর মহাদেব, হর হর মহাদেব।
ক্লাবের সামনে ঢোকাটা কর একটা, ক্লাবের সামনে ঢোকাটা। হর হর মহাদেব, হর হর মহাদেব। শম্ভুর আজকে 22তম দিনে এখানেই আজকে থাকবে, স্টে করবে অগ্নিশিখা ক্লাবে আমাদের সারদাপল্লীতে। কালকে যদি ওয়েদার ভালো থাকে কালকে 7টার সময় আবার 7টার সময় এখান থেকে আবার রওনা দেবে। এই ওই খুঁটিটাই করে দে, খুঁটিটাই করে দে, হ্যাঁ খুঁটিটাই করে দে। শম্ভু চলে এসছে অগ্নিশিখা ক্লাবের সামনে।